কোটা আন্দোলনে যখন ছাত্রদের কন্ট্রোলে গণভবন চলে যায় তখন কি অবস্থা। আসলে ভিডিওটা করতে গেলে আমার নিজেরই হাসি পায় এই কারণে যে বন্দুক দিয়ে দেশে যুদ্ধ করলে পারে হাতে বন্দুক রেখে দিত, কিন্তু গণভবনে ঢুকে শেখ হাসিনা যে জায়গায় থাকতো তার রাজা হাঁস, শাড়ি, কাপড়, চুড়ি, মানে যাবতীয় সমস্ত জিনিস ছাত্র দেখে একে নিয়ে যায়। আমি আপনাদেরকে দেখাবো এরা কিভাবে নিয়ে যায়। ঠিকই বলেছেন যে এরা নিবে না কেন, এদের এটা, আমি আসলে এটা অনেকে অনেক ধরনের কথা বলছে যে এটা নেওয়া ঠিক না, এটা রাষ্ট্রীয় সম্পদ। আমি বলি যে না, আমার মতে যেটা বলে এটা কখনো রাষ্ট্রীয় সম্পদ হতে পারে না, এটা পাবলিকের সম্পদ, পাবলিকই নিয়ে খাবে, কারণ এটা মুখ দিয়ে আন্দোলন করেছে, তাই তাদের স্মৃতি হিসাবে অনেকে অনেক কিছু রেখে দিবে। আমি এটার সাথে একমত, এটা ফিরিয়ে দেওয়ার কোনো জিনিস মানে না, বা ফিরিয়ে দেওয়ার মতো কিছুই নাই, কারণ কি দিব, এটা সমস্ত কিছুই পাবলিকের টাকার কেনা, জনগণের টাকার কেনা। ছাত্র আন্দোলন করেছে, এটা স্মৃতি হিসাবে, যেমন হাজারো মায়ের সন্তান বুক খালি করে আজকে এই বাংলাদেশকে আবার নতুনভাবে 2024 স্বাধীন করলো, ঠিক তেমনই কিছু কথা। অনেকেই অনেক ধরনের জিনিস নিয়ে যাচ্ছে, কেউ বা অবশেষে কোনো কিছু না পাওয়ার কারণে দেখেন কি নিয়ে যাচ্ছে। তে খুবই খুবই একটা, মানে এটা লজ্জাজনক বিষয় না বা আনন্দের বিষয়, আমি মানে কিছু বুঝতেছি না। তবু খালি আমার হাসি পাচ্ছে এই কারণে যে তুমি সকালে ছিলা বাদশা, বিকালেই ফকির। কিছু প্রমাণ বোঝা যায় যে আসলে সকালবেলায় বাদশা ছিলা, বিকালেই ফকির। তাই বলবো আপনারা কেউ কখনো অন্তত বাংলাদেশে শেখ হাসিনার পতনটা দেখে বোঝা উচিত প্রত্যেকটা মানুষের যে আসলে আল্লাহ পাক চাইলে সমস্ত কিছু সম্ভব। ফকিরকে বাদশা, বাদশাকে ফকির মাত্র 1 মিনিটের ব্যবধানে করে দিতে পারে। তাই আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ সুষ্ঠু ও স্বাধীনভাবে চলুক, এটাই আমার প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।